তো বন্ধুরা, সকাল সকাল সুন্দর একটা পরিবেশ দিয়ে তোমাদের সাথে আজকে ব্লগটা আমি শেয়ার করতে শুরু করে দিয়েছি। তো এখন প্রায় সকাল 7টা বাজে। দেখো পাখিদের কিচিরমিচির আওয়াজ, সাথে সুন্দর একটা আবহাওয়া, কী যে ভালো লাগছে কি বলবো তোমাদের। তো সকাল সকাল না প্রত্যেক দিন একবার ছাদে না আসলে না একদমই ভালো লাগে না। তোমরা কে কীরকম ভালোবাসো অবশ্যই জানিও। তো এই ফুলের গাছটা আমার এতটাই পছন্দ হয়েছে, তাই ভাবি তোমাদের সাথে একটু ভিডিওতে শেয়ার করি। আমি সব সময় ফুল আমার ভীষণ প্রিয়। তো তোমাদের কাদের কাদের ফুল ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। আর এই যে সকালে 3 কাপ চা আমার, মায়ের আর বাবার। তো হাজব্যান্ড সকালবেলা হাঁটতে চলে যায়, চা পরে এসে খায়। তো ফার্স্ট আমরা 3জনই খেয়ে নিই। তো এখন শীতকাল মানে সকাল সকাল চা না হলে কিন্তু আর এনার্জি পাওয়া যায় না। আর ব্রেকফাস্টে দেখো আজকে হচ্ছে কি না ডালিয়ার পরোটা করা হয়েছিল। এর রেসিপি শুধু ডালিয়া না, এর মধ্যে আরও অনেক কিছু দেওয়া আছে। সম্পূর্ণ রেসিপি মায়ের ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আশা করবো ভীষণ ভালো লাগবে। যারা ডালিয়া খেতে ভালোবাসে না তারা এইভাবে করে খেতে পারো। আর এই যে তোমার হচ্ছে কিনা তো স্যুপ বানাবো, তার জন্য তোমার হচ্ছে সবজিগুলো এখন কেটে নেওয়ার দিকে দুধ গরম বসানো হয়ে গেছে। তো শুভ সকাল বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি সকালে খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। মাম্পিস কিচেন ডেইলি লাইফস্টাইলে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা। তো অবশ্যই তোমাদের সকলকে প্রথমেই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য। আর তোমাদের সাথে আজকে আমি একটা মনের কথা শেয়ার করব, জীবনের প্রথম ভালোবাসা। তো আজকে আমি সেটাই তোমাদের শোনাবো। আর এই দেখো মা কিন্তু চাল কুমড়ো দিয়ে দারুণ একটা রেসিপি করেছে, চাল কুমড়োর খুরমা মিষ্টি, ভীষণ সুন্দর খেতে। অবশ্যই তোমরা বাড়িতে কিন্তু মায়ের রেসিপিটা ফলো করো। আশা করি খুব খুব ভালো লাগবে তোমাদের এই চাল কুমড়োর খুরমা মিষ্টি। তো আমাদের বাড়িতে যেদিক কদিন মানে হচ্ছে না তৈরি করা হয়েছে, তার 2 দিন পর পুরো শেষ। মানে তোমার হাফ, একটা অনেক বড় চাল কুমড়ো তার হাফ দিয়ে তৈরি করা হয়েছে। তো এত ভালো লেগেছে, তো একদিনে 3টে 4টে 5টা যে যেমন পেরেছে খেয়ে পুরো শেষ হয়ে গেছে বন্ধুরা। আর আজকে স্পেশাল রেসিপি কি জানো? মূলো শাক দিয়ে লোটে মাছের ভাতা, ভীষণ সুন্দর। এর পুরো রেসিপি মায়ের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। আমার তো তেমন এখন রেসিপি দিতে পারছি না, তো তোমরা দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। এই দিয়ে আজকে আমরা সবাই ভাত খেয়ে উঠেছি বন্ধুরা। তো তোমাদের যেটা বলছিলাম, অবশ্যই সমস্ত কিছু কিন্তু মায়ের ইউটিউব চ্যানেলে আছে। যা যা রান্নার এখন রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করি। ফুলকপির ঝোল এর আগেও তোমরা খেয়েছো, কিন্তু এটা স্পেশাল মশলা দিয়ে তৈরি। আর ফুলকপি এই সময় সিজন, তো ফুলকপি এখন সবার ঘরে ঘরে প্রায় 1দিন 2 দিন পর পর হতেই থাকে। আর আমাদের ফুলকপিটা বেশিরভাগ মাছ দিয়েই ঝোল করা হয়। তোমরা কে কীভাবে ফুলকপি খাও অবশ্যই জানিও। তো যেটা বলছিলাম তোমাদের, জীবনের প্রথম ভালোবাসা। তো সবাই হয়তো ভাববে যে কোনো ছেলে বা কিছু, কিন্তু এমন নয়। জীবনের প্রথম ভালোবাসা হচ্ছে স্কুল জীবন, আমার জন্য অন্তত। কার জন্য কি আমি ঠিক জানি না, অবশ্যই যদি আমার সাথে একমত হয়ে থাকা অবশ্যই কিন্তু জানাবে। যে তো স্কুল জীবনটা তো এখন খুব মনে পড়ে। তো রাতের ডিনারে ডিম তরকারি দুপুরে করেছিলাম, সাথে একটু মূলোর তরকারি করেছি। মূলোর তরকারি এই সিজনে বাড়ির সবাই খেতে ভালোবাসে, আমি একদমই ভালোবাসি না খেতে। আর এই তো বরবটির তরকারি আছে সকালের, আর সাথে এই যে রাতের কুমড়ো তরকারি করেছি। কাঁচা কুমড়ো এখন খুব কম পাওয়া যায়, তবুও ভালো লাগে খেতে। তোমরা অবশ্যই কাঁচা কুমড়োর তরকারি খেয়ে দেখবা, ভীষণ ভালো লাগে। আর এটাই ভাত গরম করে রেখে দিয়েছি। তো যেটা বলছিলাম বন্ধুরা, তোমাদের বিকেলবেলা হাঁটতে হাঁটতে ভাবলাম তোমাদের সাথে আর একটু গল্প করা যাক। বাড়ির চারপাশটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে, এখনও কিছু বাকি আছে। তো যেটা স্কুল জীবনটাকে এখন না খুব মিস করি, ভাবি স্কুল জীবনটা যদি ফিরে পেতাম তো আবার হয়তো সেই জীবনটা এনজয় করতাম। কিন্তু স্কুল জীবনে যখন ছিল তখন হতো না কবে বেরোবো, কবে অন্যভাবে করবো, কিন্তু না, ভুল। আমি বলবো এটা সম্পূর্ণ ভুল। স্কুল জীবনের মতো আনন্দ আর কোথাও নেই। হ্যাঁ, অনেকের কলেজ জীবনে অনেক আনন্দ হয়, সেটা অনেক। এবার কার জীবনে কেমন, আমি তো আর কলেজ পড়িনি বন্ধুরা, জানবো না। তা আমার কাছে স্কুল জীবনটা সেরা, এবং স্কুল জীবনটা আমার কাছে প্রথম ভালোবাসা।
সত্যি আজও বান্ধবীদের কথা মনে পড়ে। আর যেহেতু গার্লস স্কুলে পড়েছি আরও ভীষণ মজা হতো, খুব আনন্দেতে দিনগুলো কেটেছে। জানি না কবে সবার সাথে আবার একসাথে দেখা হবে। তো আমার বান্ধবীরা যদি আজকে আমার ব্লগটা দেখে থাকে অবশ্যই তাদের জানাবো আমি খুব খুব মিস করি তোমাদের এবং আমার স্কুল জীবনটাকে। তো চা খেতে খেতে আবারও তোমাদের সাথে আরেকটু গল্পেতে মেতে হতাম। যেহেতু এই নাইটিটা আলাদা বাইরে যেটা পরেছিলাম সেটা আলাদা, বাইরেরটা খুলে ধুয়ে ভেতরে এসে আরেকটা পরেছি। কিন্তু নোংরা বালি তো বন্ধুরা বাইরে, আর পুচকুচোনাকে যেহেতু কোলে থাকে সবসময় কারণে। আর হালকা শীতে টুপিটা পরি, টুপিটা একদমই ভারী শীতে পরা যায় না, তো ফাঁকা ফাঁকা তো হাওয়া থাকে ওই কারণে। যখন নর্মাল ঠান্ডা থাকে তখন এই টুপিটা পরি আমি। তো আজকের মতো ব্লগটা এত দূর পর্যন্তই। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে এতক্ষণ আমার ব্লগটা দেখার জন্য। সবাইকে শুভরাত্রি বন্ধুরা, ভালো থেকো তোমরা সকলে।